সিলেটের মৌলভীবাজারের মাটিতে মিলছে মহামূল্যবান ইউরেনিয়াম, যা দিয়ে তৈরি সম্ভব অ্যাটম বোমা পর্যন্ত, আর এটাই বর্তমান বিশ্বে ভূ-রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্লেষকদের ধারণা, সিলেটে থাকতে পারে বিশ্বের অন্যতম বৃহৎ ইউরেনিয়ামের মজুদ। তাহলে প্রশ্ন উঠছে, আগামীর বাংলাদেশ কি হতে যাচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় পারমাণবিক শক্তিধর দেশ? আদৌ কি বাংলাদেশ পারবে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে? আর এই অস্ত্র তৈরিতে কি কি বাধা রয়েছে? তবে সব বাধা কাটিয়ে যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতেও পারে, তাহলে সেটা কিভাবে সম্ভব? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। বর্তমান বিশ্ব এখন পারমাণবিক শক্তির যুগে। বিশ্বের বিভিন্ন দেশ তাদের প্রতিরক্ষা শক্তি বাড়াতে সামরিক ভাণ্ডারে যোগ করেছে পারমাণবিক অস্ত্র। বাংলাদেশের ৩টি প্রতিবেশী দেশ চীন, ভারত ও পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও বাংলাদেশ এই দৌড়ে এখনও অনেক পিছিয়ে। কিন্তু কেন? এর পেছনে মূল কারণ কি? বাংলাদেশ সবসময় একটি প্রতিরক্ষামূলক নীতি অনুসরণ করেছে। সীমান্ত রক্ষা করো, আঞ্চলিক শান্তি বজায় রাখো। বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে আধুনিক করার প্রক্রিয়া চলছে, কিন্তু পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর বিপরীতে বাংলাদেশের এই প্রচলিত সামরিক শক্তি এখনও তুলনামূলকভাবে সীমিত। শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকেই ঘোষণা দিয়েছিলেন যে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এই মন্ত্র আজও বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি। কিন্তু প্রশ্ন হল, ৩ দিকে ৩টি পারমাণবিক শক্তিধর দেশ, শুধু বন্ধুত্বের নীতি দিয়ে কতটা নিরাপদ থাকা যায়? আর এটাই এখন বাংলাদেশের সামরিক বিশ্লেষকদের সবচেয়ে বড় দুশ্চিন্তা। তাহলে আদৌ কি বাংলাদেশ পারমাণবিক অস্ত্র বানাতে পারবে? বাংলাদেশে প্রথম ইউরেনিয়াম থাকার সম্ভাবনার কথা উঠে আসে স্বাধীনতার কয়েক বছর পরই, বিশেষ করে ৭০-এর দশকের শেষ ভাগ ও ৮০-র দশকে। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন এসব অঞ্চল ঘুরে দেখেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA-তে সংরক্ষিত ভূতাত্ত্বিক জরিপে স্পষ্ট উল্লেখ আছে, সিলেট ও মৌলভীবাজার জেলার কিছু এলাকায় সে সময় ইউরেনিয়ামযুক্ত বালু ও শিলার সন্ধান পাওয়া গিয়েছিল, যা এখনও সেখানে থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে প্রশ্ন হল, বাংলাদেশের কাছে ইউরেনিয়াম থাকলেও এখনও কেন উত্তোলন করা হচ্ছে না? কোন অদৃশ্য শক্তি বাংলাদেশকে থামিয়ে রেখেছে? এর মূল কারণ হল ভারত। বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনের সবচেয়ে বড় বাধা হল আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র। সিলেট জেলাটি ভারতের সীমান্ত ঘেঁষা হওয়ার কারণে ভারত দাবি করছে এখান থেকে ইউরেনিয়াম উত্তোলন করলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে। মেঘালয় সহ ভারতের আরও বেশ কয়েকটি রাজ্যে এর প্রভাব পড়বে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই অজুহাতের আড়ালে আসল কারণটা হল কৌশলগত ভয়। যদি বাংলাদেশ রাশিয়া ও চীনের সহায়তায় তেজস্ক্রিয়তা রোধ করে ইউরেনিয়াম উত্তোলন করতে পারে, তাহলে বাংলাদেশ পারমাণবিক জ্বালানিতে স্বনির্ভর হয়ে যাবে এবং ভবিষ্যতে পারমাণবিক গবেষণায় যদি এগিয়ে যায়, তাহলে দক্ষিণ এশিয়ার পুরো ভূ-রাজনৈতিক সমীকরণ বদলে যাবে, যা আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রটি কখনোই চায় না। এবার আসি প্রযুক্তিগত বাধার কথায়। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য শুধু ইউরেনিয়াম থাকলেই হয় না, দরকার উন্নত গবেষণা, প্রযুক্তিগত অবকাঠামো এবং বিশেষ ধরনের পারমাণবিক চুল্লি। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম উৎপাদনের জন্য পুনঃপ্রক্রিয়াকরণ প্রযুক্তিও থাকা জরুরি। বর্তমানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য, এটি অস্ত্র তৈরির উদ্দেশ্যে ডিজাইন করা হয়নি এবং IAEA সার্বক্ষণিক নজর রাখছে এই কেন্দ্রের উপর। তবে এই সকল বাধা অতিক্রম করে যদি বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরি করেও ফেলে, তাহলে বাংলাদেশের জন্য অপেক্ষা করবে অসংখ্য আন্তর্জাতিক বাধ্যবাধকতা, যা বাংলাদেশের অর্থনীতির জন্য বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে। তো এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।